মর্নিং। আজকে একটা নতুন গায়ে স্নান করানো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো যাই হোক, এখন হচ্ছে গাইকে খেতে দিয়েছিলাম। দেখো টুকটাক গামলা টামলা আছে, এগুলো সরিয়ে নেবো, যেহেতু গাইদের আজকে স্নান করাবো। ভীষণ রোদ হয়েছে, গরম পড়েছে, তো সেই জন্য গাইদেরকে স্নান করাতে হবে। সরো 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 চলো, আজকে গায়ে স্নান করানো ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। যেহেতু আমাকে স্নান করাতেই হতো আজকে যাই, তো সেই জন্য দাঁড়া। এই লেজ দিয়ে যে কত বাড়ি খায়, লেবুর বাড়ি কি বলবো, লেজটাকে একটু ভালো করে ঢেলে ঢেলে দিয়ে দিই। বাড়িটা আমাকে দিদি একটু দিয়ে নে ভালো করে। ঘর ঘুরে যা, ঘুরে যা, ঘর ঘর ঘর, এদিকে ঘর, ঘোরো ঘোরো ঘোরো, এদিকে সর, এদিকে সর। আজকে না বেশ কিছুদিন পরে আজকে গাইদেরকে স্নান করাচ্ছি। অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 মাস 1.5 মাস হয়ে গেছে স্নান করানোই হয় না। বৃষ্টি বৃষ্টি কতদিন লেগেছিল, তো সেজন্য দুদিন ধরে ভাবছি গায়ে স্নান করবো, গায়ে স্নান করবো, কিন্তু সময়ের সাথে পারে উঠছিলাম না। আজকে ভাবলাম না, করতে হবে, যতক্ষণ করতে হবে, আজকে না হলে কালকে। এটা করতে করতে কিন্তু একের পর একদিন চলেই যাচ্ছে, আর এটা করে আমার গায়ের শরীর খারাপ হয়ে যাবে। আর এই গাইটা আমার খুব নরম, তো ওর না কদিন স্নান না করালে ওর শরীর গরম হয়ে যায়, আর তখন ও অসুস্থ, মানে হাঁপাতে থাকে, একদম অসুস্থ হয় ওর শরীরটা একদম। তো সের জন্য এই গাইটাকে স্নান করাতেই হয়। মাঝে মধ্যে হলো 1-2 বালতি হলেও আমি ঢেলে দিই ওর গাইটার গায়ে জল। আসলে ওর এত গরম শরীরে একদমই সহ্য হয় না। আর এটা দেখো আমার শুনটু, এটা হচ্ছে আর 2 দিন পরে পুচকোটা মনা নিয়ে আসবে আমাদের বাড়িতে। নতুন একটা সদস্য হবে আমাদের বাড়িতে আর 1-2 মাস পরে। তো আমি তো খুব এক্সাইটেড কি বাছুর হবে, তো তোমরাও কমেন্টে জানিও, ঠিক আছে, কি বাছুর হতে পারে। আমিও গেস করছি, তোমরাও গেস করো। দেখো, হলে তো বকনা বাছুর হলে খুবই ভালো, কিন্তু ভগবান যেটা দিয়ে রেখেছে সেটা তো হবে। কিন্তু একটা এক্সাইটেড থাকে না, নতুন নতুন যারা বাচ্চা দেবে, মানুষের হোক আর গাই গরু হোক না কেন, এই নতুন গাই যেহেতু বাচ্চা দেবে, তো অনেকটা এক্সাইটেড আমি আছি। আমার খুব ভালো লাগছে এই গাইটাকে, এখন আমার এত ভালো লাগে কি বলবো তোমাদের। লালি, একে লালি বলে ডাকি আমি। তো দেখো, ওর গায়ে না জল দিলে খুব পছন্দ করে, কিন্তু যেই মাথায় জল দেবো সেই যে কি তিরিং বিরিং লাফ দেবে। ওই দেখো আমার খুব ভয় লাগে। এটাকে ভালোও লাগে, কিন্তু আবার সামনে যেতেও ভয় লাগে আর কি। তো যাই হোক, এবার বলি একটা কথা, ঠিক আছে। আর গাইগুলো স্নান করাতে থাকি, একটা কথা বলি, যেটা হচ্ছে আমাদের সাথে হয়ে গেছে। এই পাশের একটা কালা বাছুর আছে, সেটা একদম পরে স্নান করানোর সময় তোমাদের সাথে দেখাবো। তার আগে বলে দিচ্ছি আর কি, স্নান করে যাচ্ছি গায়ে স্নান করাতে। এখন ওটাতে স্নান করাবো, যে কি পরিমাণে নাটক করবে স্নান করাচ্ছি না। দাঁড়া দাঁড়া, এত কষ্ট লাগে স্নান করতে? আমাকে তো স্নান করতে অনেক মজা লাগে। এটা একটা কষ্ট কিছু। হয়ে গেছে। এখনো যে ওই পিদ্দাটাকে স্নান করানোর সময় দেখো কি করে। দাঁড়াও 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 দাঁড়াও, লাঠি মারিস না, যা ভাবলাম তাই না, নাটক। দাঁড়া 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 দাঁড়া, ভালো দিতে পারিস না, ঢোক ওর ভিতরে, ঢুকে যা পাগল।
এই কথাটা বলতে গিয়ে আমি আজ কম বেশি যারা আমার ব্লগ দেখো তো কিন্তু প্রত্যেকদিন সকাল বিকেল 3 টাইম বাছুরের সাথে এসে বসে গল্প করে হাসাহাসি করে বাছুরের সাথে। ও নিজে নিজে একটা মানে খেলার সাথীর মতন খেলতে থাকে। তো এই বাছুরটা শুয়েছিল কালকে দুপুরবেলা, ওকে আজকে যেদিনকার যে গায়ে স্নান করালাম না সেদিন দুপুরবেলার কথা বলছি। তো ওকে ও বললাম যে যা শোনা স্নান করে, আমি রান্না করছিলাম, তো স্নান করতে এসে বাছুরের সাথে বসে বসে গল্প করছিল। গল্প করতে করতে ও শুয়েছিল, এই বাছুরটা বাছুরের উপরে উঠে, পিঠের উপরে বসলে বুঝতেই পারো তাহলে কেমন হতে পারে। বাছুর একদম উঠে দাঁড়িয়ে পড়েছে, আর আমার ছেলে কিন্তু ওই দাঁড়ানো অবস্থায় বাছুরের পিঠের উপর দিয়ে ধাস করে তলে পড়ে ওর মাথা কেটে গেছে, মানে মাথা অনেকটা জায়গা পুরো ফুলে চাক হয়ে গেছে, পিঠে ব্যথা পেয়েছে। আসলে সানের ঘর তো তো ভীষণভাবে চোট পেয়েছিল আমার ছেলে, তো কান্না করে পুরো একদম কেমনি একটা হয়ে গেছিল, পুরো ভয়তে একদম কাঁপছিল। আমি রান্না করতে করতে দৌড় দিয়ে, মানে ওর চিল্লানো শুনে আমাদের কাকিমাই ছিল, বলা যায় না অবলা জাত তো, তাদের কখন কি মুড হয় বা এটা তো মানুষ না, মানুষের কথাও মানুষ বলতে পারে না, আর তো পশু। তো সেজন্য অনেকটা সাবধানে থাকি, অনেকটা সাবধানে কাজগুলো করার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু সময় সাবধান যত থাকি না কেন তাও যেন দুর্ঘটনা হয় না, যদি কপালে থাকে তো সেটাই হয় আর কি। তো আমার ছেলের সাথে কালকে অনেকটা বড় একটা মানে একদম অল্পর দিকে বেছে ফিরেছে সেটাই বলতে পারো। যদি কেউ না থাকতো আর ওইভাবে যদি ও পাছার খেত, যদি বাছুর ওর গাড়ি করে উঠে পেটে পেটে পাড়া দিয়ে উঠতো তাহলে বুঝতে পারো কতটা ভয়ানক হতে পারতো। তো ভগবানের কাজ ভগবান করে, তেমনভাবে কিছু হয়নি, যা হয়েছে মাথার উপর দিয়ে গেছে, মানে মাথাটা না পুরো ফুলে গেছিলো এক সাইড পুরো, সঙ্গে সঙ্গে ঘরে নিয়ে বরফ ঢেলে দিয়েছিলাম, তো পিঠে মানে মালিশ করে দিয়েছিলাম। তো সারাদিন কালকে খুব খারাপ গেছে, খুব ব্যথায় কান্নাকাটি করছে। তো সত্যি আমিও কখন কখন গাই গরুর কাছে আসি না, গাই গরু কখন কখন মানে গায়ে লাফ দিয়ে ওঠার চেষ্টা করে করে, তো অনেকটা সাবধানে কিন্তু গাই গরুর কাছে আসতে হয়, নিজের জীবনটা হাতের কাছে নিয়ে ধরে অবলা জাতের কাছে আসতে হয়, বুঝতে পারো। উঠতে যায় বা গুতা দেয়, আমি যে বসে আছে দেখো পিছন দিকে ঝাড় দিচ্ছি, যদি আমাকে পেছন দিক দিয়ে গুতা দেয় শিং দিয়ে তাহলে আমি কি আর বাঁচতে পারবো বলো। তো এটা হচ্ছে মানে ডেস্টিনি, যখন যেটা হবে সেটা তো বলা যায় না। তো আমাকে অনেকেই বলো যে ভেতরে ঢুকে ঢুকে এইভাবে কাজগুলো করো, যদি তোমাকে গুতা দেয় তাহলে কেমন হবে। তো কি আর করা যাবে বলো, জানি শুনে তো আর করে না, ওরাও জানি না কখন কি কার মাথায় ওঠে তো সেভাবে করে। তো দেখো আমি যেহেতু সারাক্ষণ গায়ের কাছে থাকি, আমার গায়ে কিন্তু আমার অনেকটা চেনা পরিচয়, তো আমাকে কিছু করে না। কিন্তু অজানা মানুষ কিন্তু ফট করে এইভাবে গায়ের সামনে কোনোদিন কোনো গায়ের সামনে যাওয়া উচিতই না, একদম অজানা মানুষ যারা আর কি জানে না বা গাই তাদেরকে চেনে না, তো সেসব মানুষ একদমই যাওয়া উচিত না আর কি। তো যাই হোক কথাগুলো বললাম, জানি না কতটা কি কার কাজে লাগবে, কিন্তু অবশ্যই জিনিসটা ধ্যান রেখো। দেখো মানে গাই গরুর সামনে ফট করে না চেনা জায়গায় গিয়ে হট করে আমি গায়ের সামনে গিয়ে একটা ভিডিও করে নিলাম, ওটা করতে যেও না। গাই গরু যতটা ভালো ততটা কিন্তু খারাপ। তো যেহেতু আমার গায়ে আমাকে সবসময় চেনে তো সেইভাবে কিছু হয় না, কিন্তু মাঝে মধ্যেই হয়েই যায় আর কি, তো সাবধানে থাকবে আর কি। তো যাই হোক আমার কিন্তু এখানে কথা বলতে বলতে পুরো গরু ঘরটা ভালো সুন্দর করে, সানের গরু ঘর তো সুন্দরভাবে জল দিয়ে ভালো করে ধোয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা গোয়াল ঘর কিন্তু আমার পুরো পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক আজকের এই গায়ে স্নান করানো আর বাথরুম গরু ঘর ক্লিনিং ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। এখন হচ্ছে আমি পাইপ লাইনে জল এসেছে, ঘরে খাওয়ার জল ভরবো, মানে ঘরের জল ভরবো, বাইরের পাশে জল ভরবো, কষ্ট হয়ে গেছে। তো চলো আজকের মধ্যে সবাইকে টাটা, কমেন্টে জানাতে ভুলবো না, ঠিক আছে।